বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ, অথচ জানেন না সমন্বয়করাই। এমনই কাণ্ড ঘটেছে কুষ্টিয়ায়। সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কয়েকশো মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ হলেও সেখানে ছিলেন না কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ ও মোস্তাফিজুর রহমান, কারণ তারা জানতেনই না এই বিক্ষোভের কথা। কুষ্টিয়ায় আন্দোলনকারী তামজিদ হোসেন জনিকে হত্যাচেষ্টা মামলায় গত 19 সেপ্টেম্বর 3 কাউন্সিলরকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের 2 দিন পরে 3 কাউন্সিলরকে জামিন দেয় আদালত। তারই প্রতিবাদে হয় এই বিক্ষোভ। জামিন পাওয়া ওই 3 কাউন্সিলর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে খবর পাওয়া গেছে। যারা আছে তাদের আমরা আইনের আশ্রয় আনা হয়েছে, তখন মাহমুদা সুলতানা কিভাবে তাড়াতাড়ি জামিন দিয়ে দেয়। সে আমাদের সরকারের দোষর গণহত্যার নেতৃত্বে সে ছিল এক নম্বরে, কুষ্টিয়ার নেতৃত্বে ছিল তারা। আমাদের তো দ্রুত মানে জামিন পায়, তারা পরবর্তীতে আবার নৈরাজ্য সৃষ্টি করবে। আমরা এই বিষয়ে পদক্ষেপ চাই, তাদের জামিন স্থগিত করতে চাই এবং যথাযথ বিচার চাই। এরা আওয়ামী লীগের চালানি করছে। মাহমুদা সুলতানা দোষীদের যারা কুষ্টিয়ার হত্যা মামলায় যারা দোষী এদেরকে জামিন দিয়ে দিয়েছে। এই ক্ষমতায় এই সাহস। এদিকে এই বিক্ষোভের ব্যাপারে কিছুই জানেন না দাবি অন্যতম 2 সমন্বয়কের। 2 জনের কেউই উপস্থিত ছিলেন না এই কর্মসূচিতে। এ বিষয়ে কথা বলার জন্য আদালত পুলিশের ইন্সপেক্টর জহুরুল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।